একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হাসি ফানি ভিডিও বানায়, নাম হলো আলামিন, বাড়ি হলো ময়মনসিংহে। ও আগুন দিয়ে পেট্রোল ঢালে শীতের গোসলের যা ভিডিও করতেছে, আগুনের মধ্যে নিজেই 40% পুড়ে গেছে। সব জায়গায় কি ফানি ভিডিও করতে হয়? তাহলে বলেন তো আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? দেখেন বাজান, কত ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, স্কুল ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তোমাদের স্কুলে কি পেশাব করার আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথা বলেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি তাই সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, ঢেলা কুলুপ ব্যবহার করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে মা বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোন হাফেজ আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই, বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। কথা বলেন। এজন্য সন্তানকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা না দেন বাজান, যত শিক্ষিত বানান, যত বেশি শিক্ষিত তত বেশি শয়তানি। আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের ভিতরে থাকবে, অন্তত কয়েকটা বছর যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, এরপরে ডাক্তার বানালে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কত ছেলে কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। যখন পেশাবের চাপ লাগে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমানের সন্তান আছে না? না। শুধু পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর 2 পা। কথা কুকুরের 4 পা আর কয়টা? 2 পা। শুধু পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই। কুকুরও দাঁড়ায় থেকে পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে। কুকুরও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের সন্তানও পেশাব করে পানি নেয় না। আছে না না? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কবরে আযাব তাদেরকে ভোগ করা লাগবে। তাহলে বলেন তো, আপনার 30-40 বছর বয়স হয়ে গেল, আপনি কেমনে পেশাব করে এমনি উঠে যান? কেমনে? অনেকে বলে হুজুর আমি আপনার বিশাল ভক্ত, একটা সেলফি তুলি। বলে ভক্ত পরে 2 রাকাত নামাজ আগে পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি বলতেছি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে পুরুষের পার হয়ে গেল? কয় হুজুর এই রোগ সে রোগ না, পেশাব করে পানি নেয়নি, শরীর ঠিক নাই। আছে না নাই? পুরুষ মানুষকে অজুহাত দিলে হয়। এজন্য বাজান পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের আযাব ভোগ করার জন্য আপনি রেডি থাকেন। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, হাফিজের বাবা হবেন, আলেমের বাবা হবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মানিত করবেন। তিনি কে? এ বাজান, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই?
এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না না এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যান কি তাসবিহ পড়েন সিজদায় গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা রব শব্দ আছে না নাই অনেকে আবার সিজদায় গিয়ে দেখবেন ফিসফিস করে সুবহান 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 সুবহানাল্লাহ কয় না সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে খালি ফিসফিস সুবহান 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 আছে না স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান 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 আছে না আমার ভাইরা স্পষ্ট পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে বাজার নামাজের সালাম ফিরানোর পরে যারা মুনাজাত করি হাত তুলে কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সূরা বাকারা 201 নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা সূরাটির নাম হলো নাস তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় জমায়ে যাবে ওই মসজিদের খাটিয়াতে নিয়ে আইসা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া আতর সুরমা লাগায়া চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের পালকিতে তুইলা বাজান গো আমার চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে ওই কবরে তিনজন ব্যক্তি লাশটা রাখার জন্য নামবে লাশটা কেবলামুখী করে একে একে সবাই কবর থেকে উঠে আসবে ওই কবরের উপরে বাঁশের বিছানা বিছায় দেওয়া হবে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে যখন মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার একে একে সবাই যখন কবরে মাটি দিয়ে চলে আসবে ছেলেটাও চলে আসবে বন্ধু বান্ধব চলে আসবে কেউ আপনার পাশে আর থাকবে না কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে ওদের পায়ের আওয়াজ শুনে এই তো আমাকে রেখে বুঝে ওরা চলে যায় চিৎকার মেরে ডেকে বলবে একা রাখা যায়ও না আমাকে একা রাখা যায়ও না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই আমার রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি আমার নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন আর যাদের মৃত্যু খারাপ যাদের আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই এবার জান গো আবার নবীজি এক জায়গায় বসা জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজার একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিন মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়
আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন একবার যদি কারো দেখে লেগে যায় মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে বলেন আমিন। নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সবাই ডেকে বলে ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়ে আসছেন। এইবার দুনিয়ার জীবনে পড়াতে পড়াতে সব জায়গায় রব, আমরা যেন রবকে ভুলে না যায়। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা হলো মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান, এই পৃথিবীর জমিনে যারা এক আল্লাহর ইবাদত করেছে, কথা কি বুঝতে পারতেছেন? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলাম ছিল। আমরা কার গোলাম? আচ্ছা, আমরা যে আল্লাহর চাকর, কৃতদাস, গোলাম বলতে কি কষ্ট হয়? লজ্জা লাগে? এটা কি গর্বের বিষয় না? কথা কন না কেন? আমরা আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন যাতে এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পারি। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে আমরা সবাই রবের গোলাম, এটা আমাদের বড় পরিচয়। এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে, দেখেন সুন্দর চুলগুলো পড়ে যাবে, গোস্তগুলো খসে খসে পড়বে, কি বিচ্ছিরি দুর্গন্ধ বের হবে, মানুষ নাকে কাপড় দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। কত দামি মেডিসিন শরীরে ব্যবহার করলাম, আমার দেহটা মাটিতে পচে যাবে। আবার কত মানুষ দেখি শত শত বছর পরেও লাশটা যেমন তেমন থাকে। কত ঘুঘু মুন্সি কুড়িগ্রামে বের হইল, শত বছর পরেও লাশটা পচে নাই, কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে বাজার, নেক আমল করে কবরে যেতে হবে। কথা বলে না হলে কবরের চাইতে বড় ফিতনা কিছু নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা মারাত্মক মারাত্মক মারাত্মক। দাজ্জালের কঠিন ফিতনার চাইতেও কবরের ফিতনা আরো বেশি। আল্লাহ আল্লাহ আমাদের কবরের সলজটকে সহজ করে দিও। আল্লাহ আমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত বানায় দিও। জান্নাতি ফুল দিয়া কবরটা ডেকোরেশন করে দিও। একটু জিলে বলেন আমিন। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্তা যাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। পরকাল জীবনের সূচনা হলো কবর। পরকাল জীবনের প্রথম 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 কবর। যুবক, একা 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 রুমে তুমি থাকতে পারো না। তুমি দুনিয়াতে 31st নাইট পালন করার জন্য পাগল।
হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল, 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য তুমি পাগল। এই দুনিয়াতে কত আনুষ্ঠানিকতা, কত উদযাপন, কত দিন, কত রাত উদযাপন করলা। একটা বার চিন্তা করো, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে? কিভাবে আমার কবরের প্রথম রাতটা কাটবে? কি হবে আমার কবরে? না থাকবে বন্ধু, না থাকবে সাথী, না থাকবে বাতি, নাই জানালা, নাই দরজা, এই ছোট্ট মাটির ঘরে আমার সাথে কি করা হবে? কি চিন্তা করার দরকার নাই? হে যুবক, দুনিয়া রং তামাশায় গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো, দুনিয়া রঙিন মনে হইতেছে, যা চাইতেছো তাই পাইতেছো, মনে করতেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে। এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা তোমার জন্য। যুবক, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিয়ে এখনো তোমাকে ডাকে। যুবক, আর খেলাধুলা করো না, আর দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থেকো না। এসো না মসজিদে যাই, মালিককে সিজদা দিই। এরপরে না দুনিয়া, এরপরে না খেলাধুলা, এরপরে না দুনিয়াদারি। কথা বলেন ঠিক কি না? আগে আমি রবের গোলাম, আগে আমি রবের গোলামি করব, আগে আমি আমার মালিককে খুশি করব। এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করার মধ্যে মুমিনের জীবনের সবচাইতে আনন্দের মুহূর্তে, সবচাইতে ভালো লাগার মুহূর্ত। কথা বলে ঠিক না? একজন মুসলমানের এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার কপাল দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিই। আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত মাথাটা নত করে আমি আমার মালিক, আমার রব, আমি আল্লাহকে সিজদা দিই। এটা তো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার এই কপালটা দিয়ে আমার মালিককে সিজদা দিই। এটা তো আমার আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। আমি এমন এক মালিকের গোলামি করি, আমি সিজদায় গিয়ে মাথাটা নত করে বলি, ও মালিক ভুল করেছি, ও মালিক আমি তওবা করি, ও মালিক ফিরে আসছি তো তোমার কুদরতি কদমে। এই যে মাথাটা নত করলাম, যতক্ষণ না গুনাহ মাফ না করছো ততক্ষণ মাথা তুলবো না। যতক্ষণ আমার অপরাধ ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না, সিজদা থেকে মাথা উঠাবো না। কই জীবনে কি এরকম দুই একটা সিজদা দিয়েছেন? দেন নাই। আসুন না ভাই, পরিবর্তন হয়ে যায়। আমলের বিকল্প কিছু নাই। পরকালে তার আমল যত বেশি ভালো, সে তত বেশি ভালো থাকবে। আমলের প্রতিযোগিতা এই দুনিয়ার জমিনে করতে হবে। যত বেশি আমল করা যায়, যত বেশি নেক আমল করা যায়। আমার ভাইয়েরা, যেন আসুন, কোন দিনের নামাজ আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন দিনের দোয়াটা আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন বছরে রমজানের রোজা আল্লাহ কবুল করবে আমরা তো জানি না। কিন্তু আমরা ইবাদত করতেই থাকবো, ইবাদত করতেই থাকবো। জাতি জীবনের যদি 2 রাকাত নামাজও কবুলের মতো নামাজ হয়, আল্লাহর পছন্দের মতো হয়, বলা যায় না আপনার এই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা নেক আমল করব। কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন। ও মালিক, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার দরদের ভাইয়েরা, সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আজকে দেখেন 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। মসজিদ থেকে দোয়া হচ্ছে, মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী যাকে বলা হয়, যেই নেত্রী এই বাংলাদেশে পর 3 বার ক্ষমতায় এসেছেন, একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে। আল্লাহু আকবার বলেন। সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি।
আইসিইউতে ভর্তি হয়ে আছে। আল্লাহর বান্দি জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন। চিল্লায় বলেন আমিন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি, আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লামা সাইদি হুজুরকে মহব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না। আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাস করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে, কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিকশা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? রাস্তার একজন ভিক্ষুক সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াতকে লম্বা করো, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। প্রধানমন্ত্রী তো দুইজনই, সেও নারী এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায় গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলেন না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতায় আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেননি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দী করেননি। কথা বলেন না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইরা, বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে, তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায় সবচেয়ে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না। এটা কোন নেতার বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছেন, কথা কন না আপনার, এদের মাথায় কিচ্ছু নাই। তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি
আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম এরকম অস্থির কি আপনারা? এলা আওয়ামী লীগ করে? বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে, এখন তার উঠে লাভ হবে না। এই ছেলে কই যাবা? জান্নাতের টিকিট কনফার্ম নাকি? শোনেন শোনেন, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের, যত দ্রুত পারি শেষ করি, দোয়া করি নাকি বলেন? শুনবেন কিছু সময়, কবরের ওয়াজ শুনেও ওঠেন। একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন, তাহলে আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন, এরকম ভাবতেছেন? আচ্ছা, এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে, কারণ উনি আলেমদেরকে মহব্বত করতেন। এই জায়গা থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি। কথা ক্লিয়ার? কথা বলেন না কেন? এজন্য দোয়া করছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই বলবো। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন, জিরো থেকে হিরো বানাইছেন। কথা কি বুঝাইতে পারলাম? জিরো থেকে হিরো বানাইছে, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কি? নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কি? আল্লাহ। কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যায় মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন, আছে না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়া বাড়ির যায়, দরজায় নক করে, স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ, তুমি ঢোলো কেন? কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে? টোকা, নেশা। কথা বলে যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এই জন্য যুবক, এই আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কি না? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক, মদ পান করা যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইরা, এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের মধ্যে হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি পড়ার পরে মিশরের সরকারি কোনো স্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশা, বুকবার আসানে বিন্দেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই।
কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামানে একটা মহামারী দিল, হলো নাম হলো ডায়রিয়ার কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো কি? ধরো না, সুয়না, নাম হলো করোনা।